নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি এখানটাতে একটা লেডিস হাফ কার্ডিগান তৈরি করছি। তো আমি ফ্রন্টের যতটা লেন্থ দরকার আর্ম হোল কাটিং করার জন্য ততটা আমি বুনিয়ে নিয়েছি। দেখো, এটা আমার ব্যাক পার্টের এটা সোজা দিক, আর এটা উল্টো দিক। আর এটা ফ্রন্ট পার্টের এটা সোজা দিক, আর এই সাইডটা আমার উল্টো দিক। তো এখন এই ফ্রন্ট পার্টে আমি আর্মহোল কাটিং করব, ব্যাক পার্টে আমি আর্মহোল কাটিং করে নিয়েছি। তো ফ্রন্ট পার্টে যেভাবে আমি আর্মহোল কাটিং করব সেমভাবে ব্যাক পার্টেও আর্মহোল কাটিং করেছি। তো এই ফ্রন্ট পার্টের, যেহেতু এটা লেডিস কার্ডিগান, তো ফ্রন্ট পার্টের দুটো পার্ট হবে। এই পার্টটাতে আমার বাঁ সাইডে আর্মহোল কাটিং যাবে, এই বাঁ সাইডে আর্মহোল কাটিং যাবে, আর এই সাইডটা আমার ডান সাইডে আর্মহোল কাটিং যাবে। মানে আমরা এই সাইডে এই দিকটাতে আমরা উল্টো দিকে আর্মহোলের কাটিং করব, আর এই সাইডটা আমরা সোজা দিকে আর্মহোলের কাটিং করব। মানে এই সাইডে আমি সব কটা ঘর সোজা বুনিয়ে নেব যেভাবে আমার ডিজাইন আছে। তারপর যখন উল্টো দিকে আসব তখন এর আর্মহোল কাটিং করব। আর্মহোল কাটিং করব যেভাবে আমি ব্যাক পার্টে করেছি 4 3 2 1, সেমভাবে ফ্রন্ট পার্টেও 4 3 2 1 করে আমি কাটিং করব। 10টা ঘরের কাটিং আর্মহোল কাটিং দিতে হবে। তারপরে আর কোনো ঘর বন্ধ করতে হবে না, আর্মহোল কাটিং হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমি এখানটাতে ফ্রন্টে যেভাবে আমার ডিজাইন আছে সেভাবে ডিজাইনটা আমি করে নেব। তো এই ফ্রন্টের যে বোতাম পটি করতে হয় সেই বোতাম পটি আমি এখানটাতে করিনি, কেননা আমি এখানটাতে একটু কুরুশ কাটা দিয়ে বোতামের লেস করব, বোতাম পটিটা করব। সেই জন্য আমি এখানটাতে বোতাম পটির জন্য যে 10টা ঘর রাখতে হয় সেটা আমি করিনি। তো আমার ডিজাইন যেভাবে আছে সেভাবে আমি ডিজাইনগুলো ফ্রন্টের করে নেব। আর এই ফ্রন্টে আমি বললাম 55টা ঘর নিয়েছি, 55। আর ব্যাক পার্টে নিয়েছি 115টা ঘর। এটা মিডিয়াম সাইজের সোয়েটার, মিডিয়াম থেকে এল সাইজের এই সোয়েটারটা হয়ে যাবে। তো ফ্রন্টে সবসময় ব্যাক পার্টের হাফ ঘর নিতে হয়। তো আমি এখানে 60টা ঘর নিতে পারতাম, 60টা ঘর নিতাম যদি আমি বোতাম পটি করতাম। যেহেতু এখানে বোতাম পটি করছি না, সেই জন্য এখানে আমি 55টা ঘর নিয়েছি। তো সোজা দিকে সব কটা ঘর আমি বুনিয়ে তারপর তোমার দেখাচ্ছি উল্টো দিকে যখন আসবো উল্টো দিকে আর্মহোল কাটিং হবে। আর এই ডিজাইনটা আমি কেমনভাবে করেছি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই সহজ। যারা নতুন কাজ শিখেছো তারাও এই ডিজাইনটা পারবে ভালো করে দেখলেই। অলরেডি আমার এই ডিজাইনটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিবে। তো দেখো, সোজা দিকে বুনিয়ে নিয়েছি। এবার আমার উল্টো দিকে চলে এলাম। উল্টো দিকে আমি 4টে ঘর, প্রথমে আমি 4টে ঘর বন্ধ করব আর্মহোল কাটিংয়ের জন্য। দেখো, দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব, তাহলে আমার একটা ঘর বন্ধ হয়ে গেল। তারপরে দেখো, সুতোটাকে সামনে এনে উল্টোভাবে বুনিয়ে পেছনের ঘরটাকে এই সামনের ঘরের ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। মানে আমার দুটো ঘর বন্ধ করা হয়ে গেল। আবার আমি উল্টোভাবে একটা ঘর বুনিয়ে নিলাম। তারপরে যেভাবে ঘর বন্ধ করতে হয় পেছনের ঘরটাকে সামনে ঘরের ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। 3টে ঘর বন্ধ হয়ে গেল। এটা আমার এই দেখো 4টে ঘর বন্ধ করা হয়ে গেল। 4টে ঘর বন্ধ হয়ে যাওয়ার পরে এবার আমার যে কটা ঘর আছে উল্টো দিকে সব কটা ঘর আমি উল্টোভাবে বুনিয়ে নেব। যেভাবে আমার উল্টো দিকে ডিজাইন আছে আমার উল্টো দিকে উল্টোভাবে বুনোতে হবে, কোনো ডিজাইন নেই, সেই জন্য উল্টোভাবে বুনিয়ে নেব। উল্টো দিকে করে নিলাম। একটা কাটিং করা হয়ে গেল, মানে 4টা ঘর বন্ধ করা হয়ে গেল। এবার আমি সোজা দিকে আমার ডিজাইন যেভাবে আছে আমি সোজা দিকে সব কটা ঘর সেভাবে বুনিয়ে নেব। তারপর আবার উল্টো দিকে যখন আসব তখন 3টে ঘর বন্ধ করব। দেখো, সোজা দিকে আমি সব কটা ঘর ডিজাইনের মতন, ডিজাইন যেভাবে আছে সেভাবে আমি বুনিয়ে নিয়েছি। শেষের ঘরটা
বুনোই নিয়ে এই কাটায় তুলে নিয়েছি। তারপরে উল্টো দিকে চলে এলাম। এখন আমি প্রথমে 4টে ঘর বন্ধ করেছিলাম, এখন আমি 3টে ঘর বন্ধ করব। প্রথম ঘরটাকে এই কাটায় নিয়ে এসে পরের ঘরটাকে কাটায় এনে পেছনের ঘরটাকে সামনের ঘরের ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। একটা ঘর বন্ধ হয়ে গেল। তারপরে সামনের দিকে সুতো নিয়ে এসে পরের ঘরটাকে উল্টোভাবে বুনিয়ে পেছনের ঘরটাকে সামনের ঘরের ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। সুতোটাকে টাইট রাখতে হবে, একটু লুজ হয়ে গেলে এভাবে ঘর পড়ে যাবে। দেখো 2টো ঘর বন্ধ হয়ে গেল। এবার আবার পরের ঘরটাকে উল্টোভাবে বুনিয়ে সেমভাবেই ঘর ফেলে দেবো। তাহলে আমার 3টে ঘর বন্ধ করা হয়ে গেল। এবার আমার উল্টো দিকে যতগুলো ঘর আছে সবকটাই আমি উল্টোভাবে বুনিয়ে নেব। দুবার আমার ঘর বন্ধ করা মানে আর্মহোলের 4 3 2 দুবার আমার ঘর বন্ধ করা হয়ে গেল আর্মহোলের জন্য। এবার আবার উল্টো সাইডে যখন আসব তখন আবার 2টো ঘর বন্ধ করব। মানে উল্টো দিকেই আমাকে এই সাইডে আর্মহোলের কাটিং করতে হবে। এর পরের বার যখন উল্টো দিকে আসব তখন হবে 2টো ঘর বন্ধ করব, তারপরে আবার যখন উল্টো দিকে আসব তখন একটা ঘর বন্ধ করব। তাহলে আমার আর্মহোল কাটিং কমপ্লিট হবে। 4 3 2 1 এই 4বার আমার কাটিং করলেই ঘরগুলো বন্ধ করলে আমার কমপ্লিট হয়ে যাবে আর্মহোলের। তো চলো এই সাইডের উল্টো দিকটা করে নিচ্ছি, তারপরে আবার সোজা দিকটাও বুনিয়ে আবার যখন উল্টো দিকে আসছি তখন তোমাদের দেখাচ্ছি। দেখো আবার উল্টো দিকে চলে এলাম। সোজা দিকে আমার ডিজাইন অনুযায়ী বুনিয়ে নিয়েছি, তারপরে আবার উল্টো দিকে চলে এলাম। উল্টো দিকে এখন আমি 2টো ঘর বন্ধ করব। যেভাবে আমি এর আগে 3টে ঘর বন্ধ করেছি সেমভাবেই 2টো ঘরকে বন্ধ করব। পেছনের ঘরটা সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। সামনের দিকে সুতো এনে পরের ঘরটাকে উল্টোভাবে বুনিয়ে পেছনের ঘরটাকে সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। দেখো আমার 2টো ঘর বন্ধ হয়ে গেল। এবার আমার উল্টো দিকের সবকটা ঘর আমি উল্টোভাবে বুনিয়ে নেব। উল্টো দিকে আমার কোনো ডিজাইন নেই, সবকটা ঘরকে উল্টোভাবে আমি বুনিয়ে সোজা দিক বুনিয়ে নেব। তারপরে আবার উল্টো সাইডে এসে একটা ঘর বন্ধ করব। দেখো সোজা দিকে সবকটা ঘর ডিজাইন অনুযায়ী বুনিয়ে নিয়েছি, শেষের ঘরটাকে বুনোই নি। এবার উল্টো দিকে চলে এলাম। এবার উল্টো সাইডে আমি একটা ঘর বন্ধ করব। একটা ঘর বন্ধ করে নিলাম। এবার আমি বাকি কটা ঘরকে উল্টোভাবে বুনিয়ে নেব। সবকটা ঘরকে উল্টোভাবে বুনিয়ে নেব। আমার আর্মহোল কাটিং দেওয়া শেষ। আর্মহোলের কাটিং শেষ, আর আমাকে ঘর বন্ধ করতে হবে না। এখানে আমার আর্মহোল কাটিং শেষ। এবার দেখো যেভাবে আমি ফ্রন্ট পার্টটাতে আর্মহোল কাটিং করলাম 4 3 2 1 যেভাবে করলাম সেমভাবে আমি ব্যাক পার্টেও আর্মহোলের কাটিং করেছি। এবার সোজা দিকে চলে এলাম। দেখো ব্যাক পার্টের সমান আমি দেখো একই সাইজের আর্মহোল কাটিং হয়েছে। ফ্রন্ট পার্টে যেভাবে আমি আর্মহোল কাটিং করলাম ব্যাক পার্টেও সেমভাবে আর্মহোল কাটিং করেছি। এবার দেখো আমাদের আর্মহোল কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভি নেকের শেপ দেব। লেডিস কার্ডিগানে ভি নেকের এটা কার্ডিগান হবে। তো ভি নেক করার জন্য দেখো ফ্রন্টেই ভি নেক কাটিং হবে, 2টো পার্টেই ফ্রন্টেই ভি নেক কাটিং করতে হবে। যেমন আর্মহোল কাটিংটা দুদিকের পার্টে দুদিকে হবে। একটা আর্মহোলের কাটিং উল্টো সাইডে হবে আর একটা সোজা সাইডে আর্মহোলের কাটিং হবে। কিন্তু ভি নেকের কাটিংটা দুটো পার্টেই সামনের দিকেই সোজা দিকেই করতে হবে, মানে বর্ডারের পরেই আর্মহোল কাটিং করতে হবে, এই ভি শেপটা দিতে হবে। তো আমি এখানে কোনো বর্ডার রাখিনি, তোমরা চাইলে এখানে বর্ডার রাখতে পারো। 10টা ঘরের বর্ডার। তো 10টা ঘর বুনিয়ে নেওয়ার পরেই একটা করে ঘর বন্ধ করতে পারো। আমি এখানে 4টে ঘর বুনিয়ে নেব। 4টে ঘর বুনিয়ে নেওয়ার পরে 3টে ঘর উল্টো একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এটা কোনো চেঞ্জ হবে না। তারপরের থেকে
দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেবো, মানে দুটো ঘরকে একটা করে দেবো। দুটো ঘরকে একটা করে দেবো একসঙ্গে বুনিয়ে। দেখো দুটো ঘর আছে, দুটো ঘরকে একটা করে দিলাম। সোজা দিকেই এই একটা করে ঘর বন্ধ করতে হবে, মানে বর্ডারের পর থেকেই একটা করে ঘর বন্ধ করতে হবে। তারপর ডিজাইন তোমার যেভাবে আছে সোজা দিকে সেমভাবেই করে নিতে হবে। তো ডিজাইনটা তোমার অ্যাডজাস্ট করার জন্য আমি কিছুটা ঘর সোজা আমি বুনিয়ে নেব, ডিজাইন নইলে ঠিকঠাক হবে না। সেই জন্য আমি দেখো এইখানে ডিজাইন পড়তো, সেই ডিজাইনটা আমি রাখছি না, সেগুলো ঘর আমি সোজাভাবে বুনিয়ে নিচ্ছি। সোজাভাবে বুনিয়ে নেব এতটা পর্যন্ত। দেখো এখানে আমার ঘর বাড়বে, মানে এখান থেকে আমি সোজাভাবে ঘরগুলো বুনিয়ে নেওয়ার পরে ডিজাইন দেব। কারণ এখানে একটা করে এখন আস্তে আস্তে প্রত্যেকটা কাটাই সোজা কাটাই যখন আসবে সোজা দিকে, তখন আমার একটা করে ঘর বন্ধ করতে হবে। তো ডিজাইনটা অ্যাডজাস্ট করার জন্য, যেহেতু এই সোয়েটারটা ডিজাইন আছে, সেই জন্য আমাকে এই কিছুটা ঘর আমি সোজা বুনিয়ে নিচ্ছি। তারপরে আমার যেভাবে ডিজাইন আছে সেভাবে আমি ডিজাইন করে নেবো। এখন থেকে আমি ডিজাইন শুরু করলাম। আমার এই সোয়েটারটার যেভাবে ডিজাইন আছে আমি সেভাবে ডিজাইনটা শুরু করলাম। তারপর এই সোজা দিকটা ঘরগুলো আমি বুনিয়ে নেওয়ার পর উল্টো দিকটা আমার যেভাবে আছে উল্টোভাবে বুনিয়ে নেবো সবকটা ঘর। আবার সোজা দিকে চলে এলাম। সোজা দিকে চলে আসার পরে তোমাদের বর্ডার যদি 10টা ঘরের বর্ডার রাখো, বর্ডার বুনিয়ে নেওয়ার পরে আমি এখানে বর্ডার রাখিনি, কুরুশ কাঁটা দিয়ে আমি বর্ডার যেহেতু করব, আমি এই 3টে ঘর উল্টো আর একটা ঘর সোজা, মানে 4টে ঘর আমি বুনিয়ে নেব। 4টা ঘরে ঘর বুনিয়ে নেওয়ার পরেই আমি একটা করে ঘর বন্ধ করব। এই 4টা ঘর কোনো চেঞ্জ হবে না। আর তোমরা যদি 10টা ঘরের বর্ডার রাখো বোতামপটি, সেই 10টা ঘরকে তোমরা বুনিয়ে নিবা একইভাবে, তারপরে একটা করে ঘর বন্ধ করবা। দেখো আমি 3টে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নিলাম, 4টা ঘর হয়ে গেল। তারপরে আমি দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব, দুটো ঘরকে একটা করে দেবো। দেখো দুটো ঘরকে আমরা একটা করে বুনিয়ে নিলাম সোজাভাবে। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পর এবার আমার ডিজাইন যেভাবে আছে আমি সেভাবে সবকটা ঘর বুনিয়ে নেব। এইভাবে যখনই তুমি সোজা দিকে আসবা তখনই তুমি একটা করে ঘর বন্ধ করবা, সোজা কাটায় এসে একটা করে ঘর বন্ধ করবা, তাহলে ভি নেক কাটিং কমপ্লিট হয়ে যাবে। যতক্ষণ না শোল্ডারে তোমার 26টা ঘর আসছে, যতক্ষণ না শোল্ডারে 26টা ঘর আসছে ততক্ষণ তোমাকে এভাবে একটা করে ঘর কমাতে থাকতে হবে, তাহলেই তোমার ভি নেকের ভি শেপটা তৈরি হয়ে যাবে নেকে। সোজা দিকেই বর্ডারের পর থেকে একটা করে ঘর বন্ধ করতে হবে, তাহলেই তোমার ভি শেপটা তৈরি হয়ে যাবে সোয়েটারে। তাহলে চলো আমরা এভাবে একটা করে সোজা কাটাই এসে একটা করে ঘর বন্ধ করে আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখো আমি করে নিয়েছি। আমি লেন্থ এখানটাতে আর্ম হোল থেকে শুরু করে 9.5 ইঞ্চি মতন করে নিয়েছি। দেখো আমার সোয়েটারটার লেন্থ কমপ্লিট হয়ে গেছে শোল্ডার পর্যন্ত। তো দেখো ভি শেপটাও তৈরি চলে এসছে নেকে। দেখো এখান থেকে আমি আমার এই যে আর্ম হোল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা করে বর্ডারের পর থেকে একটা করে ঘর বন্ধ করেছি সোজা দিকে। এতটা পর্যন্ত আমার একটা করে ঘর কমপ্লিট করার পরে আমার 26টা ঘর কমপ্লিট হয়ে গেছে। শোল্ডারের জন্য যে 26টা ঘর রাখতে হবে, এখান থেকে আমি আর একটা করে ঘর বন্ধ করিনি। 9.5 ইঞ্চি আর্ম হোল থেকে 9.5 ইঞ্চি লেন্থ কমপ্লিট করার জন্য আমি এখানটাতে না ঘর বন্ধ করেই প্লেনভাবে বুনিয়ে নিয়েছি। শোল্ডারে তোমাকে এখানে 26টা ঘর রাখতে হবে। এই সেমভাবে আমি আর একটা পার্ট তৈরি করে নেব। এই একইভাবেই বোতাম পটির পর থেকেই সোজা কাটায় একটা করে ঘর বন্ধ করলেই ভি শেপের নেক তৈরি হয়ে যাবে।
তাহলে এইভাবেই আর একটা পার্টও আমি করে নেব। করে নিলেই আমার ফ্রন্টের দুটো পার্টই কমপ্লিট হয়ে যাবে। তো আজকে তোমাদেরকে দেখালাম আর্মহোলের কাটিং আর ভি শেপের নেক তৈরি করা। তো এই ফ্রন্ট পার্টের আর্মহোলটা উল্টো দিকে করেছি, আর একটা যেটা পার্ট তৈরি করব সেটা আমাদের আর্মহোলের কাটিং সোজা দিকে করতে হবে। আর ভি নেকের একটা করে ঘর সোজা দিকে দু পার্টেই করতে হবে, যেটা তোমাদেরকে আগেই বলেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টি অন করে দেবে। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা।